প্রথমে আমার ভিডিওটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। এলেন স্যার, খেয়ে দেখেন, এই ধরনের চা খুব সুন্দর। কি ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার পিছন থেকে এসে ধাক্কা মারলো, দাঁড়াচ্ছে আমি দেখছি। এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখি। স্যার, আমাদের এখানেই বাড়ি। এটা প্রধানের বোন। প্রধানের বোনটা কি হয়েছে? প্রধানের বোন মিলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? জনি, তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কিন্তু তোমার সফল আটকে যাব। দেখো, তুমি যে বলছো সফল। আচ্ছা, আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার। এই কি হলো, তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না, নামবো না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। গাড়ি থেকে নামবা? না, নামবো না। তুমি যতক্ষণ না আমার কথা শুনবা, আমি গাড়িতেই বসে থাকবো। কনস্টেবল, হ্যাঁ হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। ছাড়েন, আমার জায়গায় হাত দেবেন না। নামছি। বাবা, স্বাস্থ্য কমিটি। রাজু, থানায় চল। এখন তো কাছে পেয়েছি, এবার ওকে সত্যিটা বলে দে না যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো? ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেইটাই ওর কাছে অভিনয় মনে হচ্ছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে। কাঁদিস নি, দাঁড়া আমি দেখছি। রনির নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, কনস্টেবলকে ঘুষ দিয়েছি। ফোন করেছিলি? ইয়া, আমাকে চিনতে পেরে আর ফোন তুলছে না। আচ্ছা ঠিক আছে, দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ, বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কারা আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠ পড়ে বাজার দাঁড়িয়ে আছি। হ্যালো, হ্যালো, কি হলো স্যার? সিয়ার নেবেন না? হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যালো, কেউ কি আছেন? হ্যালো, হ্যালো। কি হলো, ফোন কেটে দিছি কেনে? দাঁড়া না, একটু জ্বালিলি। তুইও না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই, কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবে না, হ্যাঁ একটু আর কি মেরেছি। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টাইম ধরে ছুটতে ছুটতে এসেছি?
সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জানে কিছু না হয়, মেয়েটার জানে কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা, এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেকে মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো। তুমি একে চেনো না, এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আর কাছে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাও। থার্ড ক্লাস মেয়ে একটা। আমি থার্ড ক্লাস মেয়ে। আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুল ছিল। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো, তাহলে এই থার্ড ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে এখান থেকে যাবো। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলা করো কেন? আমি খেলা করছি জি গো। তুমি জানো, সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে দাদা!